প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেকে এলো শিক্ষার্থীদের জন্য বড় একটি সুখবর। অনার্স পর্যন্ত শিক্ষা বিনামূল্যে করার ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী। শুধু তাই নয়, ভালো ফলাফলকারীদের জন্য থাকছে উপবৃত্তির ব্যবস্থাও। এখন প্রশ্ন হচ্ছে, কারা এই সুবিধা পাবে, কি কি খরচ সরকার বহন করবে, আর শিক্ষার্থীদের জন্য এই ঘোষণার অর্থ কি? চলো ডেইলি ক্যাম্পাসের প্রতিবেদন থেকে সহজভাবে তোমাদেরকে পুরো বিষয়টি জানিয়ে দেই। প্রতিবেদন অনুযায়ী রবিবার 16ই আগস্ট কিশোরগঞ্জে একটি অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান নারীদের শিক্ষা সুযোগে আরো বিস্তৃত করার বিষয়ে সরকারের এই সিদ্ধান্তের কথা জানান। তিনি বলেন, দেশের জনসংখ্যার প্রায় অর্ধেক হচ্ছে নারী, তাই নারী সমাজকে শিক্ষায় পিছিয়ে রেখে দেশের উন্নয়ন সম্ভব নয়। এই কারণে নারীদের অনার্স পর্যন্ত শিক্ষা বিনামূল্যে করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবং শিক্ষার সব খরচ সরকার বহন করবে বলে তিনি জানান। অর্থাৎ একজন নারী শিক্ষার্থী যদি এই সরকারি সুবিধার আওতায় আসে, তাহলে অনার্স পর্যন্ত পড়াশোনার ক্ষেত্রে সরকারের পক্ষ থেকে শিক্ষা ব্যয়ের সহায়তা দেওয়ার পরিকল্পনা রয়েছে। এর পাশাপাশি আরো একটি গুরুত্বপূর্ণ ঘোষণা দেওয়া হয়েছে, যেসব শিক্ষার্থী ভালো ফলাফল করবে তাদের জন্য সরকারিভাবে উপবৃত্তির ব্যবস্থাও করা হবে। অর্থাৎ শুধু বিনামূল্যে শিক্ষার সুযোগই নয়, ভালো ফলাফল করা শিক্ষার্থীদের জন্য রাখা হবে বলে জানানো হয়েছে। তবে এখানে একটা বিষয় অবশ্যই মনে রাখতে হবে, কারা এই সুবিধার আওতায় আসবে, কোন প্রতিষ্ঠানে প্রযোজ্য হবে, কি কি খরচ বহন করবে এবং উপবৃত্তি পাওয়ার যোগ্যতা কি, এইসব বিস্তারিত নিয়ম ও নীতিমালা পরবর্তীতে জানানো হবে। আমরা তোমাদেরকে ভিডিওর মাধ্যমে সেই নীতিমালাগুলো জানিয়ে দিব। তাই এই ঘোষণা শুনে কেউ এখনই ধরে নিও না যে সব ছাত্রী স্বয়ংক্রিয়ভাবে সব ধরনের খরচ থেকে মুক্ত হয়ে গেছে। চূড়ান্ত নিয়ম ও সরকারি নির্দেশনা প্রকাশ করা হলে তখনই বিষয়টি আরো পরিষ্কার হবে। আর শিক্ষার্থীদের জন্য আরো একটি গুরুত্বপূর্ণ বিষয় হলো, সরকারের পক্ষ থেকে ভালো ফলাফলকারী শিক্ষার্থীদের জন্য বৃত্তির ব্যবস্থার কথাও বলা হয়েছে। তাই তোমরা যারা বর্তমানে স্কুল, কলেজ বা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করছো, পড়াশোনায় মনোযোগ দাও এবং ভালো ফলাফলের চেষ্টা করো। কারণ শিক্ষার সুযোগের পাশাপাশি যদি বৃত্তি ও আর্থিক সহায়তার সুযোগও তৈরি হয়, তাহলে অনেক শিক্ষার্থীর উচ্চশিক্ষার পথ আরো সহজ হতে পারে। তাই ছাত্রীদের জন্য আজকের এই ঘোষণাটি নিঃসন্দেহে গুরুত্বপূর্ণ একটি খবর। তবে আবারও বলছি, কোন শ্রেণী থেকে এই সুবিধা কার্যকর হবে, ভর্তি ও শিক্ষার কোন কোন খরচ সরকার বহন করবে এবং বৃত্তির শর্ত কি হবে, এসব বিস্তারিত তথ্য সরকারি প্রজ্ঞাপন ও নির্দেশনা প্রকাশের পর নিশ্চিতভাবে জানা যাবে। এই বিষয়ে নতুন কোনো আপডেট বা আবেদনের তথ্য প্রকাশ করা হলে আমরা তোমাদেরকে জানিয়ে দিব। তাই শিক্ষার্থীদের এমন গুরুত্বপূর্ণ আপডেট পেতে আমাদের সঙ্গে যুক্ত থাকো। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিও এবং প্রজ্ঞা এডু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকো। তো আজকের মতো এখানেই শেষ করি। সবাই ভালো থেকো, পড়াশোনায় মনোযোগ দাও। আল্লাহ হাফেজ সবাইকে।